नेता कैसा हो, नवीन बाबू वैसा हो। हमारा नेता कैसा हो, नवीन बाबू वैसा हो। ও বিউটি, এটা কি হলো? জয়ধ্বনি স্যার, জয়ধ্বনি। বাহ, বেশ বেশ, কিন্তু তা বলে মোষ বলবে? ভালোবেসে বলেছে স্যার। ভালোবেসে গরু মোষ বললে রাগ করতে নেই। আর আলু বিরিয়ানি খাওয়ালে এই চেয়ে বেটার কিছু পাওয়া যাবে না স্যার। এই তুমি, তোমার নামটা কি যেন? রামপ্রসাদ স্যার। অ কি পাবলিক মাইরি, ভোটের টিকিট পাবে শুনে আমার নামটা ভুলে গেছে। জিতলে ভোটারদেরও ভুলে যাবে। স্যার, আপনার সঙ্গে একজন দেখা করতে এসেছেন। না, আমি টিকিটের লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্লান্ত। আজ আর দেখা টাকা। আসতে পারি? ও বিউটি, আরে আসুন আসুন, কি সৌভাগ্য। কি নেবেন, চা, কফি, ঠান্ডা কিছু? স্যার, ইনি মিসেস চ্যাটার্জি। মিসেস? ও ঠিক আছে ঠিক আছে। কত দূর থেকে? আমি কাছেই থাকি, ওই গ্লোরিয়া অ্যাপার্টমেন্টে। ও বুঝেছি, আমাকে আপনাদের একলা বৈশাখের ফাংশনে চিফ গেস্ট হতে হবে। রাম, ওখানে কতজন ভোটার? 280 হবে। ও বিউটি, আমি যাব যাব, গিয়ে রবিবাবুর সম্পর্কে বলবো, আর আপনারা দলে দলে আমাকে ভোট দিয়ে নববর্ষে সার্থক করবেন। দেখুন, কোথাও একটা ভুল হচ্ছে। না না, ভুল হবে কেন? পার্টি আমাকে টিকিট দিচ্ছে, আমি এবার মেরেলে মানে এমএলএ হবই। আপনাদের সমর্থন আমার খুব দরকার। আমি কিন্তু বলছিলাম। কিচ্ছু চিন্তা করবেন না, আমরা জিতলেই করে দেব। লিস্ট রেডি আছে। তবে হ্যাঁ, সবাই কিন্তু খুব কুনজর দিচ্ছে। দিগ্গে, শকুনের সাপে গরু মরে না। তা ঠিক। এই, তুমি আমাকে শকুন বললে না গরু? গরু স্যার, গরু। সবাই তো শকুন বলে, আমি কিন্তু গরু বলেছি স্যার। তাহলে ঠিক আছে, ছোটবেলা থেকে বাবার মুখে গরু শুনে শুনে অভ্যেস হয়ে গেছে। তখন তো বাছুর বললেই ঠিক হতো। আপনি একবার রেহানকে ডাকবেন। এই রেহানটা আবার কে? স্কুলের রেকর্ড অনুযায়ী রেহান আপনার ছেলে। ও তাই? তাহলে ঠিকই জানেন। এই ইলেকশনের চাপে না। রামপ্রসাদ, একবার গাধাটাকে ডাকো তো। এই যে। আমার বাবা তো ডিসাইডই করতে পারে না। সকালে বলল বাঁদর, এখন বলছে গাধা। খুবই কনফিউজড থাকে। এরকম চললে কিন্তু তাকে ধরে ইলেকশন কমিশনার বানিয়ে দেবে। আরে বাস, প্রিন্সিপাল ম্যাডাম। গুড ইভিনিং ম্যাম। গুড ইভিনিং রেহান। আমি তো কিছুই বোঝেন না, জানি, নেতারা বোঝে না। আমি রেহানের স্কুলের প্রিন্সিপাল। আপনার সঙ্গে আমার রেহানের পড়াশোনা নিয়ে কিছু কথা আছে। পড়াশুনো নিয়ে? হ্যাঁ, আর আমি আপনার ছেলের পরীক্ষার খাতাটা আমার সাথে করেই নিয়ে এসেছি। আপনি আপনি আবার কষ্ট করলেন কেন? টিকিট পাওয়ার আগে কত খাতির দেখেছ। কেমন করেছে আমার ছেলে? আপনার ছেলে তো ইতিহাস সৃষ্টি করেছে। সত্যি বলছি ম্যাম, আমি কিন্তু কিচ্ছু করিনি। বইটা খুলেও দেখিনি। ইতিহাস না নিজে নিজেই তৈরি হয়ে গেছে। আপনার ছেলে অঙ্কে -3 পেয়েছে, যা স্কুলের ইতিহাসে আজ অবধি কেউ পায়নি। খাতাটা একবার দেখবেন। আমি দেখি স্যারের এসব কেস, আমি দেখি কিনা। -3? মাইনাস আবার হয় নাকি? এ নিশ্চয়ই বিরোধীদের ষড়যন্ত্র। কেন হবে না? হিমাচল কাশ্মীরে শীতকালে তো খুব হয়। গাছে গাছে স্নো ফল ফলে থাকে। কলকাতায় গরমকালে হলো এই যা। আপনার ছেলে সব প্রশ্নের উত্তরে লিখেছে। এই প্রশ্নের উত্তরে সুমিত যা যা লিখেছে, আমারও সেই মত। সুমিত্রা আবার কে? সুমিত হলো আমাদের ক্লাস টপার। ও, শেষে আবার একটা ছড়াও লিখেছে।
আমার বাবা নেতা, বিশাল ওর কেতা, এখন শুধু বাকি আছে ইলেকশনে জেতা। হ্যাঁ, দাঁড়ান দাঁড়ান, আর একটা আছে, হরমুজ না তরমুজ, জেনে কি হবে ছাই, বাবার জন্য 3 রেখে বাকিটা আমার চাই। জয়গুরু, জয়গুরু। আপনার ছেলে শূন্যই পেয়েছিল, আপনার কাটমানি কেটে ওর মার্কস হলো -3। আমার জন্য 3? কম হলো নাকি? সেসব তো পরে আলোচনার মাধ্যমে ঠিক করে নেব। তুমি আপাতত কেসটা সালটাও। রেহান, এসব ভাষা তুমি কোথা থেকে শিখেছো? বাড়িতে সব সময় এসবই তো শুনি ম্যাডাম, এটাই আমার পিতৃভাষা, আমাদের তো ফাদারল্যান্ড। বুঝেছি, অন্তত বছরখানেক বাড়ির বাইরে কোথাও রেখে ভালো শিক্ষার প্রয়োজন আছে। হক কথা। রেহানকে হোস্টেলে দিতে বলছেন? রেহানের কথা কে বলল? আমি তো নেতা নবীনবাবুর কথা বলছি। এরকম মানুষের রিহ্যাবে থাকা দরকার, ক্ষমতার নেশামুক্তি কেন্দ্র। রেহানকে তো আমরা শিখিয়ে নেব। আসি। কি করবেন স্যার? যাবেন? না না, দুয়ারে টিকিট, এখন কোথায় যাব? এই, তুমি আমার খিল্লি করছো না তো? কি যে বলেন স্যার, তার জন্য সারা দুনিয়ার লোক আছে। স্যার, ব্রেকিং নিউজ। হ্যাঁ, আবার কি ভাঙলো? আপাতত আপনার কপাল মানে একটা হয়েছে। কিসের ইয়ে? পার্টি আপনাকে টিকিট দেয়নি। হ্যাঁ,